নির্বাচন কমিশনের তথ্য নিয়ে আমরা আবারও হাজির হলাম ঈশান বাংলার পর্দায়। এবার আমরা ঘোষণা করছি নির্বাচন কমিশন যে কয়েকটি আসনে প্রার্থীদের জয় নিশ্চিত করেছে। প্রথমে আসছি আমরা শিলচর আসনে। শিলচর আসনে এখন পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন এখনো জয় ঘোষণা করেনি, তবে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের জয় নিশ্চিত। ডক্টর রাজদীপ রায় ভোট পেয়েছেন 1,10,049টি, বিকেল 5টা পর্যন্ত এই তথ্য। এবং কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল পেয়েছেন 50,300টি, বিকেল 5টা পর্যন্ত এই তথ্য বলছে ডক্টর রাজদীপ রায় 50,749টি ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ বিজেপির জয় শিলচর আসনে নিশ্চিত। এবার আসছি আমরা সুনাই আসনে। সুনাইও বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর পেয়েছেন 66,043টি ভোট এবং অসম গণ পরিষদের প্রার্থী বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া পেয়েছেন 45,701টি ভোট। এই আসনেও বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন এখনো কোনো কংগ্রেস প্রার্থীর জয় ঘোষণা করেনি, কিন্তু এই আসনে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। 20,000-এর উপরের ভোটে তিনি অসম গণ পরিষদের প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়াকে পরাজিত করেছেন, এটা নিশ্চিত। কিন্তু নির্বাচন কমিশন বিকেল 5টা পর্যন্ত এখনো ঘোষণা করেনি। এবার আসছি আমরা কাটিগড়া। কাটিগড়া আসনেও বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন কোনো প্রার্থীকে জয়ী ঘোষণা করেনি, যেহেতু এখানে জয়ী হয়ে গেছেন কমলাক্ষ দেবপুরকাস্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থী কমলাক্ষ ভোট পেয়েছেন 74,679টি। কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন তিনি ভোট পেয়েছেন 42,586টি। 32,093টি ভোটে এগিয়ে রয়েছেন কমলাক্ষ, অর্থাৎ তিনি জয়ী হয়ে গেছেন, কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত জয় ঘোষণা করেনি। বিকেল 5টা পর্যন্ত, হয়তো একটু পরেই ঘোষণা করে দেবে। এবার আসছি আমরা উধারবন্দ আসনে। উধারবন্দ আসনে বিজেপি প্রার্থীর জয় ঘোষণা করে ফেলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা ভোট পেয়েছেন 1,33,031টি এবং কংগ্রেসের অজিত সিং পেয়েছেন 47,887টি। কংগ্রেস প্রার্থীকে 55,464টি ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা। নির্বাচন কমিশন এই আসনে রাজদীপ গোয়ালাকে জয়ী ঘোষণা করেছে। এবার আসছি আমরা লক্ষ্মীপুর আসনে। লক্ষ্মীপুরে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী কৌশিক রায় ভোট পেয়েছেন 1,25,302টি। কংগ্রেস প্রার্থী শান্তি কুমার সিনহা ধারে কাছেও আসতে পারেননি, তিনি ভোট পেয়েছেন মাত্র 25,901টি। কৌশিক রায় জয়ী হয়েছেন 99,401টি ভোটে। রেকর্ড ভোটে জয়ী হয়েছেন প্রত্যাশা মতোই। আমরা সবাই অনুমান করেছিলাম কৌশিক রায় রেকর্ড ভোটে জয়ী হবেন লক্ষ্মীপুর থেকে, তাই হয়েছে। এবার আসছি আমরা ধলাই আসনে। ধলাই আসনেও বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাসকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেল 5টায় জয়ী ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। অমিয়কান্তি দাস ভোট পেয়েছেন 1,634টি ভোট। কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকাস্ত পেয়েছেন 56,172টি ভোট। অমিয়কান্তি দাস জয়ী হয়েছেন 44,462 ভোটে। এবার আসছি বড়খলায়। বড়খলায়ও নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী কিশোর নাথকে জয়ী ঘোষণা করেছে। কিশোর নাথ মোট ভোট পেয়েছেন 1,27,075টি।
কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালোয়ার ভোট পেয়েছেন 66,162টি। 36,613 ভোটে বিজেপি প্রার্থী বরখলা আসনে জয়ী হয়েছে। নির্বাচন কমিশন কিশোরনাথকে জয়ী ঘোষণা করেছে। এবার আমরা আসছি হাইলাকান্দিতে। হাইলাকান্দির দুটি আসন। হাইলাকান্দি আসনে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস জয়ী হয়ে গেছেন, কিন্তু নির্বাচন কমিশন বিকেল 5টা পর্যন্ত জয়ী ঘোষণা করেনি, তবে তার জয় নিশ্চিত হয়ে গেছে। তিনি ভোট পেয়েছেন 1,15,834টি। কংগ্রেস প্রার্থী রাহুল রায় ভোট পেয়েছেন 62,682টি। এগুলো বিকেল 5টা পর্যন্ত তথ্য, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী। 53,152 ভোটে এগিয়ে রয়েছেন মিলন দাস। এই আসনে মিলন দাস আনঅফিসিয়ালি জয়ী হয়ে গেছেন, বিজয় উৎসব শুরু হয়ে গেছে, কিন্তু নির্বাচন কমিশন বিকেল 5টা পর্যন্ত ঘোষণা করেনি, হয়তো একটু পরেই ঘোষণা করে দেবে। এবার আসছি আলগাপুর কাটলিচড়া আসনে। আলগাপুর কাটলিচড়া আসনে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত, যদিও নির্বাচন কমিশন এখন পর্যন্ত কংগ্রেস প্রার্থী জুবাইর আনাম মজুমদারের জয় ঘোষণা করেনি। বিকেল 5টা পর্যন্ত তিনি ভোট পেয়েছেন, যেটা গণনা হচ্ছিল, গণনায় তিনি ভোট পেয়েছেন, দেখা গেছে 1,28,072টি। অসম গণ পরিষদের প্রার্থী জাকির হোসেন লস্কর পেয়েছেন 31,338টি। এই আসনেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত কংগ্রেস প্রার্থীকে জয়ী ঘোষণা করেনি, তবে তার জয় নিশ্চিত। এবার আসছি আমরা শ্রীভূমিতে। শ্রীভূমির পাথারকান্দি আসনে মন্ত্রী কৃষ্ণেন্দুর পাল জয়ী হয়ে গেছেন, কিন্তু নির্বাচন কমিশন বিকেল 5টা পর্যন্ত ঘোষণা করেনি জয়। কৃষ্ণেন্দু পাল ভোট পেয়েছেন 98,101টি। কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা পেয়েছেন 51,337টি। এই আসনে 46,764টি ভোটে কৃষ্ণেন্দু পাল জয়ী, কিন্তু নির্বাচন কমিশন এখনো যেহেতু ঘোষণা করেনি, তাই আমরা আনঅফিসিয়ালি বলছি, নির্বাচন কমিশন হয়তো একটু পরেই ঘোষণা করে দেবে। এবার আসছি রামকৃষ্ণনগর আসনে। রামকৃষ্ণনগরে বিজেপির জয় নিশ্চিত হয়ে গেছে, তবে নির্বাচন কমিশন এই আসনেও এখন পর্যন্ত ঘোষণা করেনি। বিজেপি প্রার্থী বিজয় মালাকার বিকেল 5টা পর্যন্ত যা হিসেব আমরা পেয়েছি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে, বিজয় মালাকার পেয়েছেন 1,32,511টি ভোট। কংগ্রেস প্রার্থী সুরুচি রায় পেয়েছেন 49,291টি ভোট। এই আসনে বিজেপির জয় হয়ে গেছে আনঅফিসিয়ালি, তবে নির্বাচন কমিশন হয়তো একটু পরেই ঘোষণা করে দেবেন। এবার আসছি দক্ষিণ করিমগঞ্জ। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। এই আসনেও নির্বাচন কমিশন বিকেল 5টা পর্যন্ত জয় ঘোষণা করেনি কংগ্রেস প্রার্থী, তবে কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছেন 54,344টি। অসম গণ পরিষদের ইকবাল হোসেন পেয়েছেন 16,128টি। এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজিজ আহমেদ খান দ্বিতীয় স্থানে, তিনি ভোট পেয়েছেন, মাফ করবেন, আজিজ আহমেদ খান তৃতীয় স্থানে, তিনি ভোট পেয়েছেন 15,690টি। এই আসনে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর জয় নিশ্চিত, তবে নির্বাচন কমিশন বিকেল 5টা পর্যন্ত জয় ঘোষণা করেনি, একটু পরেই হয়তো ঘোষণা করে দেবে। এবার আমরা আসছি উত্তর করিমগঞ্জ। এখানে কংগ্রেসের জয় নিশ্চিত। কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 83,489টি। বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 63,619টি ভোট। এখানে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদের জয় নিশ্চিত, তবে বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন জয় ঘোষণা করেনি, এখানেও হয়তো একটু পরেই নির্বাচন কমিশন ঘোষণা করে দেবে। এই ছিল আমাদের গোটা বরাক উপত্যকার
ভোটের হিসাব। আপনারা চোখ রাখুন ঈশান বাংলার পরবর্তী আপডেটে আমরা আবারও ফিরছি। ধন্যবাদ।